নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা নতুন ভাবে পায়েস রান্না করব, কিভাবে রাঁধবো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমি 500 ml দুধ নিয়েছি, এই দুধটাকে ফুটিয়ে নিই। আর এই রসগোল্লা বানিয়ে রেখেছি। আমার রসগোল্লা আগেও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া আছে। এই রসগোল্লা বাড়িতে বানানো, এই রসগোল্লা দিয়ে বানাবো, কিভাবে বানাচ্ছি। আর এখানে আমি 100 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ আতপ চাল। এবার আমি গ্যাস জেলে আগে এটাকে বসিয়ে দিই, দুধটা জাল দেব। আমি ফুল ফ্যাট 500 ml দুধ নিয়েছি, এটাকে জাল দিয়ে নেব এখন। এটা ফুটলে তার মধ্যে তখন গোবিন্দভোগ আতপ চাল ধুয়ে রেখেছি এটা দেব। দুধটা ফুলে উঠেছে, উঠলো। এবারে এই ফোটা দুধের মধ্যে আমি এই চালটা যে ধুয়ে রেখেছি এই চালটা দিয়ে দিলাম। একভাবে এটা নেড়ে যেতে হবে, না তো দলা পেকে যাবে চালগুলো নিচে। এবার ফুটুক ভালোভাবে, চালটা পুরো সেদ্ধ হলে তখন আমি এটা বাকি প্রিপারেশনগুলো দেবো। এবারে আমি দেখাচ্ছি একটা জিনিস। আমি যেখানে রসগোল্লার রসটা এতটা রসগোল্লার রস তো আপনারা জানেন খুব পাতলা হয়, এই রসটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। কেননা পায়েসে এত পাতলা তাহলে পায়েসটা ভালো হবে না, এটা শুকিয়ে নিচ্ছি। এই জন্যে চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি যে রসটা ঘন করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটুখানি দিতে হবে, 2 টেবিল স্পুন আমি আরও দিলাম চিনি। এবারে পায়েসটা আমার হয়ে গেল। এবার একটু আমি এলাচ গুঁড়ো দেবো, 1 টিস্পুন এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমার এই বানানো রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা রসগোল্লা পায়েস বলতে পারেন আপনারা, রসগোল্লা দিয়ে বানাচ্ছি রসগোল্লার পায়েস। এর সব শুদ্ধ একটু ফুটিয়ে নেব। আমার রসগোল্লার পায়েসটা হয়ে গেল কমপ্লিট, বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটু ঠান্ডা হলে আমি ঢালবো। আমি গ্যাস অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, একটা নতুন ধরনের রেসিপি পায়েস, রসগোল্লার পায়েস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খাবেন, অতিথিদের বানিয়ে খাওয়াবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা লাইক করতে ভুলবেন না, একটা লাইক অনেক গুরুত্ব রাখে আমাদের এই এগিয়ে চলার পথে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুরা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন।